আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, কেমন আছেন? সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমরা আমাদের এই চ্যানেলটিতে ফরেক্সের বেসিক থেকে অ্যাডভান্স টিউটোরিয়াল দিয়ে থাকি এবং প্রতিদিনই আপনাদের সুবিধার জন্য মার্কেটটাকে সকাল থেকে ভালোভাবে বোঝার জন্য আমরা মার্কেট অ্যানালাইসিস দিয়ে থাকি, যেন দিনের শুরুতে আপনার মার্কেট সম্পর্কে একটা ধারণা পান। আর যারা চাচ্ছেন যে আপনাদের ফরেক্স থেকে আপনার ইনকাম করতে চান কিন্তু সময় হচ্ছে না ট্রেডিং করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, আপনারা চাইলে আমাদের সাথে কপি ট্রেডিংয়ে যুক্ত হতে পারেন, যেখান থেকে মাসে ন্যূনতম 5 থেকে 10% প্রফিট অ্যাচিভ করা পসিবল। আর যারা ফরেক্স সম্পর্কে শিখতে চান, জানতে চান, আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ওখানে আমরা ফরেক্সের উপর প্রতি সোমবার সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নিচ্ছি। আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলেই আপনারা আমাদের ক্লাসগুলো সম্পর্কে আপডেট জানতে পারবেন, কখন হবে, কোন বিষয়ে ক্লাস হবে। তো মূলত আমরা 4টা বিষয়ের উপর ক্লাস নিই, এগুলো সম্পর্কে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে জানতে পারবেন। তো চলুন আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করব, মার্কেটটা একটু অ্যানালাইসিস করে দেখি কী অবস্থা। গোল্ড মার্কেট আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এটা গত 17 অক্টোবর থেকে এই মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে। এখান থেকে ডাউন ট্রেন্ড আছে, এখানে ব্রেকআউট, এখানে কনফার্মেশন। আমরা এখানে একটা অর্ডার নিয়েছিলাম, আমাদের টিভি ছিল এই জায়গাটাতে, এবং আমরা এরপর মার্কেট আবার উপরে গিয়ে রিভার্স করে, যেহেতু আমরা এখানে ডাউন ট্রেন্ড কনফার্ম পেয়ে গেছি, তখন আমরা ধরে নিয়েছিলাম যে মার্কেট আর ভাঙতে পারবে না, এবং এখান থেকে রিভার্স যখন করবে তখনই মার্কেট আরও জোরালোভাবে ডাউন ট্রেন্ডে পড়বে। তো সেই অনুসারে আমরা এখান থেকে একটা সেল ট্রেড নিই। অল ওভার আমরা 3টা সেল ট্রেড নিয়েছিলাম এখান থেকে, 2টা আমাদের রানিং আছে, একটা আমাদের কালকে টিভি হিট করে ফেলছে। তো আমরা যদি গোল্ড অ্যানালাইজ করি, তাহলে গোল্ড এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড, এবং আপনি যদি আমাদের গ্রুপে জয়েন হন, গ্রুপে জয়েন হলে আপনি দেখতে পারবেন আমরা গোল্ড যখন ডাউন ট্রেন্ড হয়েছে তখন আমরা এখানে আপডেট দিয়েছিলাম যে গোল্ড কতটুকু পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, গোল্ড কতটুকু পর্যন্ত যেতে পারে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আপনারা যদি আমাদের গ্রুপে থাকতেন আপনারাও জানতে পারবেন, এবং এখন থেকে জয়েন হলে এখন থেকেও আপনারা জানতে পারবেন যে মার্কেট কখন কি হবে। তো সে অনুসারে আমরা 3950 পর্যন্ত টার্গেট রেখেছি মার্কেটের। এখন গোল্ড আমরা দেখতে পাচ্ছি গোল্ড ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় গোল্ড বেশ কয়েকটা সুইং দিয়েছিল, এখানে একটা সুইং, 2টা 3টা সুইং দিয়ে মার্কেট আবার ডাউনে আছে। তো আমরা আশা করছি গোল্ড 3850-এ যাবে, 3850 যাওয়ার পরে মার্কেট একটা কারেকশন করে গোল্ড হয় আবার আপে যাবে, নয়তো আবার কন্টিনিউ ডাউন ট্রেন্ড করবে। তাহলে এক্ষেত্রে আমাদের এখন কি করা উচিত? এখন আমাদের করা উচিত, যেহেতু ট্রেন্ড ইজ ফ্রেন্ড, মার্কেট যখন আপনারা যদি খেয়াল করেন, মার্কেট যখন ট্রেন্ডে থাকে তখন সে কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্স, কারেকশন জোন কিছুই মানে না, সব ভেঙে চুরে সে চলে যায় ট্রেন্ড যেদিকে ওইদিকে। ঠিক গোল্ড এখন ডাউন ট্রেন্ডে আছে, সে এখন ভেঙে চুরে কিন্তু এখানে দেখুন, এখানে সাপোর্ট লেভেল ছিল, এখানে একটা সাপোর্ট জোন ছিল, কিছুই মানেনি সে। এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, কিছুই মানেনি, সব ভেঙে কিন্তু সে নিচে নেমে গেছে। অলমোস্ট যারা এখান থেকে অনেকে এখান থেকে বাইরে ছিল, তাদের অলমোস্ট যদি এক সেন্টারে ট্রেড হয় প্রায় $360 মতো কিন্তু তারা অলরেডি লস করে ফেলছে এখান থেকে, শুধুমাত্র মার্কেট ডাউন ট্রেন্ডে। এবং অনেকেই এই সাপোর্টগুলোকে ভ্যালু দিয়ে অ্যাসেলটাকে বাড়িয়ে অনেকে এখন জিরো করছে। কিন্তু যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে বা আপ ট্রেন্ড হোক, যেটা হোক, মার্কেট যখন ট্রেন্ডে থাকবে তখন মার্কেট ওই ট্রেন্ডের দিকে যাবে এবং সমস্ত সাপোর্ট রেজিস্ট্যান্স ভেঙে চুরমার করে ফেলবে। সেই অনুসারে গোল্ডও ডাউন ট্রেন্ড। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এখন করা উচিত, গোল্ড যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, আমাদের সেল ট্রেডগুলো বেছে নেওয়া উচিত। যদি আপনি যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করুন না কেন, ওই ট্রেডিং সিস্টেম যদি বলে যে হচ্ছে যে মার্কেট সেল যাবে, তাহলে আপনি সেলের ট্রেডগুলো নিন, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আপনি যদি সেল ট্রেড নেন বেশি প্রফিট করতে পারবেন, আর বাই ট্রেডগুলো নিলে লস হওয়ার সম্ভাবনা বেশি। কেন সম্ভাবনা বেশি? মার্কেট যেহেতু সেল ট্রেন্ডে আছে, তখন মার্কেট কি করবে, হয়তো এখানে একটু উপরে উঠছে, আপনি বাই নিচ্ছে, মার্কেট আর একটু উপরে যাবে, গিয়ে একটা সুইং ক্রিয়েট করে তা এখানে যা উঠবে তার 3 গুণ পড়ে যাবে নিচে। ঠিক আছে, তো এই জন্য আপনি মার্কেট যখন সেল ট্রেন্ডে থাকছে তখন আপনি বাই ট্রেড বাদ দিয়ে সেল ট্রেড নেন। এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেট, আমি S1 টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি মার্কেট সেল ট্রেন্ডে আছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে আছে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, আপনারা সেল ট্রেডগুলো নিন, বাই ট্রেডগুলো ইগনোর করুন, তাহলে দেখবেন আপনি ম্যাক্সিমাম প্রফিট করতে পারবেন। আর আমাদের ক্লাসগুলোতে জয়েন হলে আপনি আরও বেশি আপডেট জানতে পারবেন মার্কেট সম্পর্কে। তো আমাদের আজকের অ্যানালাইসিস এ পর্যন্তই।
আর যদি মার্কেট এখন তো মার্কেট বেশ ভালোই ডাউন ট্রেন্ডে চলে এসেছে, আসার পরে এখন যদি মার্কেট কোনো কারেকশন বা আপ ট্রেন্ড কোনো ইঙ্গিত দেয় তখন অবশ্যই আমরা আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। আর যারা আমাদের ক্লাসগুলো করতে চান সম্পূর্ণ ফ্রিতে, আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। যারা কপি ট্রেডিং করতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।